নমস্কার বন্ধুরা, পঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি পাকা আমের দই। তো তার জন্য আমি রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। আমি পাকা আম নিয়েছি 4-5টার মতন। ওগুলোকে আমি চামচি দিয়ে ভেতরের যে আমের পাল্প থাকে সেগুলোকে কুড়িয়ে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নেব। এরকম করে সমস্ত আমের অর্ধেক করে নিয়েছিলাম, দুভাগে। সেইভাবে যে আঠিটার বাদ দিয়ে বাদবাকিগুলো ওই মিক্সিং জারে নিয়ে নেব সমস্ত আমের পাল্প। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা মিহি পেস্ট করে নেব। মিহি পেস্টটা হয়ে গেলে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দেব। এটা সাইড করে রেখে এরপর কড়াইয়ের মধ্যে এই আমের পাল্পটা দিয়ে দেব। তারপরে আমি ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন কালার একটু চেঞ্জ হয়ে আসবে আর ওটা শুকিয়ে আসবে, তখন একটা বাটির মধ্যে আমি এই আমের পাল্পটাকে তুলে নেব। তুলে আমি একটা সাইডে রেখে দেবো ঠান্ডা করতে। তো আমরা খুবই গরম পড়ে গেছে বন্ধুরা, আমরাও আম দিয়ে তো অনেক কিছু করে থাকি। একদিন হলে এরকম একটা আমের দই বানাবেন, ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে আর শরীরটাও ঠান্ডা হবে। আর আমে অনেক রকম গুণ থাকে। আম খেলে মানুষের ঘুম আসে, শরীর হজম শক্তি বাড়ায়। তো এইরকম একটা আমের আপনারা দই বানিয়ে খাবেন, বেশ শরীরটা ঠান্ডা হয়ে আসবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আবার কড়াইয়ের মধ্যে 1 লিটার মতো দিয়ে দিলাম আমি দুধ, তারপরে দিয়ে দিলাম চিনি, তারপরে গুঁড়ো দুধ। লিকুইড দুধ প্রথমে দিয়ে দিলাম, তারপরে চিনি, তারপর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি এটাকে আগে ঠান্ডা অবস্থায় মিলিয়ে নেব। তখন গ্যাস জ্বালবো না। এরপরে গ্যাস জ্বালে ভালো করে ফুটাবো যাতে না দানা দানা থাকে। এইভাবে আমি অনবরত গ্যাসের মধ্যে দুধটাকে ফুটাবো আর চারিপাশে যে সরটা জমবে সেইটাকে মাঝখানে এনে দুধের মধ্যে মিশিয়ে দেবো সমস্ত দিক থেকে কাছিয়ে। এদিকে আমি প্রায় 250 গ্রামের মতন নিয়ে দিলাম টক দই। জল ঝরিয়ে টক দইটা নিয়ে ভালো করে ফেটাবো। ফেটানোর পরে যে আমের পাল্পটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে ওই দইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও চামচি দিয়ে ভালো করে ফেটাতে থাকবো। এইভাবে ফেটাতে ফেটাতে এই দই আর আমের পাল্প দুটো একসঙ্গে যখন কালার একটু চেঞ্জ হতে থাকবে আর ফেটানোর পরে একটু মোলায়েম হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এরকম ফেটাবো দুটো একসঙ্গে। তারপরে এদিকে দুধটাকে আমি ঠান্ডা করতে দেবো। যে দুধের মধ্যে যে চিনি আর দুধ দিয়ে ফুটিয়েছিলাম, একদম ওটা ক্ষীরের মতন হয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা অবস্থায় আমি এই টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে দেব। ঢালা হয়ে গেলে আমি আবারও ভালো করে মিশাতে থাকবো। তো আমি টিফিন বক্সের মাপের মতনই এটা হয়েছে, বেশিও হয়নি কমও হয়নি, একদম সমান সমান। তারপরে আমি ওই টক দই আর আমের পাল্পটাকে এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো চামচি দিয়ে, আবার ঘাটাতে থাকবো। এরকম ফেটাতে ফেটাতে সুন্দরভাবে যখন মিশে যাবে তখন ঢাকনাটা আমি ঢেকে দেবো। এইদিকে কড়াই আগে থেকে ওভেনে বসিয়ে জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। এরপরে ওই স্ট্যান্ডের মধ্যে এটা বসাবো আর একটা ঢাকনা দিয়ে দেবো আর উপরে একটা নোড়া চাপা দিয়ে দেবো। তাহলে না নলে এই থালাটা হয়তো যখন জলটা ফুটবে তখন টকবক করে তখন উঠতে পারে। সেই কারণে চাপা থাকলে কোনো দিক দিয়ে একদম বাষ্প বেরাতে পারবে না। এরপরে আমি প্রায় আধ ঘন্টা পরে ওটা দেখব হয়ে গেছে। তারপরে ঠান্ডা করব। ঠান্ডা করে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে আমি টিফিন বক্সের মুখটা খুলব। তো বন্ধুরা, এরকম একটা আমের পাকা আম থাকতে থাকতে এরকম একটা রেসিপি একবার হলেও করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা এরকম পাকা আমের দই একবার হলেও করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। ধন্যবাদ।